সুরেন্দ্রনাথ কলেজে ফুর্তির আখড়া, ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ উচ্চশিক্ষা দপ্তরের। কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব, পড়ুয়াদের থেকে তোলা টাকা কোন খাতে খরচ হয়েছে। পড়ুয়াদের থেকে তোলা টাকা কোন খাতে খরচ হয়েছে, কলেজের বেডরুম তৈরির অনুমতি ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে। কলেজের ভেতরে বেডরুম, কারা ওই রুম ব্যবহার করতে জানতে চাওয়া হয়েছে রিপোর্টে। ব্যাগ ভর্তি টাকার হদিশ জানতে তদন্তের নির্দেশ, সিসি ফুটেজ ও নিরাপত্তার পর্যালোচনার নির্দেশ। সুরেন্দ্রনাথ কলেজে ফুর্তির আখড়া, ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের। সিসি ফুটেজ ও নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ, ঘটনায় জড়িতদের তালিকা তৈরির নির্দেশ। কেন এই ঘটনা অধ্যাপকদের নজর এড়িয়ে গেল জানতে চাওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে। দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের। ছবি দেখছেন আপনারা, কলেজের ভেতরে 4 তলায় বেডরুম, কলেজের ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত বেডরুম, অ্যাটাচ টয়লেট, সেখানে তৃণমূল নেতা শিবাশিস ব্যানার্জির ছবি, আর সেখানে বিছানা, বালিশ থেকে শুরু করে নিরোধের প্যাকেট উদ্ধার। কলেজের ভেতরে এই ছবি, এ বাংলার বুকে সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই কলেজের পড়ুয়া ছিলেন। সুরেন্দ্রনাথ কলেজের ভেতরে কিভাবে একটা গেস্ট রুম তৈরি হলো, সেখানে ব্যাগ ভর্তি টাকা, সেই টাকা উই পোকায় খেয়েছে। এই পরিস্থিতি যারা অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তারা কি জানতেন না? এই গোটা বিষয় নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ক্ষুব্ধ, তারা ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে গোটা বিষয়। অর্থাৎ এই যে সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে রাত্রেবেলা যে ছবি আমরা দেখলাম, গোটা বাংলা দেখলো, তাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। গত 15 বছর ধরে এই উচ্চশিক্ষা দপ্তর বা রাজ্যের শিক্ষা দপ্তর কি করছিল, যেখানে সুরেন্দ্রনাথ কলেজের মতন এত একটা গুরুত্বপূর্ণ কলেজ, সেই কলেজের একেবারে উপরে একটা গেস্ট রুম তৈরি হচ্ছে, সেখানে ফার্নিচার রয়েছে, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা তুলে সেই টাকা কোথায় কি খরচ করা হয়েছে তার যাবতীয় রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট দিতে বলা হয়েছে যে এই যে পরিচালন সমিতি ছিল, সেই পরিচালন সমিতি এই গোটা বিষয় নিয়ে অবগত ছিল কিনা, পরিচালন সমিতিকে জানানো হয়েছিল কিনা, পরিচালন সমিতির ভূমিকা কি ছিল, এই যে যাবতীয় বিষয়, সেই বিষয়ের ওপর রিপোর্ট চাইলো এই মুহূর্তে উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এই রিপোর্ট আসার পর তারা কড়া ব্যবস্থা নেবে। অর্থাৎ যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, যারা কলেজের পরিচালন সমিতিতে রয়েছেন, যারা কলেজের স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে রয়েছেন, তাদের সকলকে এই কলেজের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। এখানে পড়ুয়ারা পড়তে আসে, সেখানে এই রকম একটা বিলাসবহুল ঘর বানানো হবে, সেখানে থাকার ব্যবস্থা হবে, ব্যাগ ভর্তি টাকা হবে।